প্রশ্ন আমারে দিলেন, এটা কইলে তো আমার চাকরি থাকতো না রে বা। গেল গেল আমার চাকরি গেল। হ্যাঁ, মৃত ব্যক্তির বাড়িতে সিন্নির আয়োজন, 3 দিনের সিন্নি, 40 সিন্নি, এটা শরীয়তের দৃষ্টিতে কি? সুন্নাহ সম্মত তারাবির নামাজ কত রাকাত? রোজা না রাখলে তারাবি ছেড়ে দিত কিনা? নাবালেগ ছেলে মেয়েদের রোজা রাখার জন্য ইসলাম কি? হাদিসে আছে, আমি একটু আগে কইছি, রমজান মাসে শয়তান বাধা, তো মানুষ বিভিন্ন কাজ কাম শয়তানকে হার মানায়, মানে রোজাতেও মানুষ গুনাহ করে। সহজ কথা, জায়গায় বন্ধক রাখা শরীয়তে জায়েজ আছে কি? ব্যাংক থেকে কিস্তি বা লোন নেওয়া জায়েজ কিনা? তারাবির নামাজ পড়ানোর জন্য কি কি যোগ্যতা আবশ্যক? সুন্নাহ সম্মত তারাবির নামাজ কত রাকাত? মানে এইগুলা হইলো, এইগুলার উত্তর দিতে আমার মনে চায় না, উত্তর দিতেই মনে চায় না। কিন্তু সাহাবী সুন্নাহ সম্মত আমল করে নাই। আপনার কাছে কি মনে হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফা, এরা যে তারাবি পড়ছেন, এরা বানায়া বেদাতি নামাজ পড়ছেন? আপনার কাছে এটা মনে হয় সাহাবীরা বেদাতি ছিলেন? তো সমস্ত সাহাবী একজনও না, সব সাহাবী তারাবি পড়লেন 20 রাকাত। তা আপনি 8 রাকাত বানায়া হেডেরে সুন্নাহ সম্মত সাব্যস্ত করবার জন্য উঠে পড়ে লাগছেন। আপনার মতো বড় বেদাতি পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আম্মা জান আয়েশার হাদিস দেয়, কয় উনি কইছে নবীজি ওনারা জিজ্ঞেস করছিল যে বলেন তো আল্লাহর নবী রমজানের ভিতরে এবং বাইরে, শব্দটা খুব খেয়াল রাখবেন, রমজানের ভিতরে এবং বাইরে, শুধু রমজানের ভিতরে না, তিনি রাতের নামাজ কয় রাকাত পড়তেন? কয় বলে কি কইতাম, ইনি 4 রাকাত পড়তেন, এত লম্বা পড়তেন, এত সুন্দর পড়তেন, এই সৌন্দর্য আর দৈর্ঘ্য আমি পেশ করতে পারবো না। আবার 4 পড়তেন, এত লম্বা, এত দীর্ঘ, এত সুন্দর পড়তেন, এই দৈর্ঘ্যতা এবং তার সৌন্দর্যতা তোমাদের সামনে আমি পেশ করতে পারবো না। তাহলে 4 4 হয়েছে 8। এরপরে 3 রাকাত পড়তেন, এত সুন্দর, এত দৈর্ঘ্য, এত চমৎকার, এগুলো আমি বয়ান করে শেষ করতে পারবো না। এখন তারা হাদিস এটা আনছে, 3 রাকাত হলো বেতের আর 4 4 8, এটা হলো তারাবি। এদের মুখের মধ্যে জুতা দিয়ে পিটানো দরকার। তোরাই তো বলস বেতের নামাজ 1 রাকাত, অথচ এই হাদিসে বেতের নামাজ কয় রাকাত? জুড়ে বলেন না কয় রাকাত? তে তুমি অর্ধেকটা মানো না, এটা কোন দেতিয়া? শুনেন, এই হাদিসের পরের অংশটা এরাই মানে না, গ্রহণ করে না। এই হাদিসের আলোকে বেতের 3 রাকাত প্রমাণিত। আর প্রথম যে 4 কথা বলা হয়েছে, এটা শুধু রমজানের ভিতরে নয়, রমজানের ভিতরে এবং রমজানের বাইরে তারাবি হয়। আপনাদের হায়দরপুর জামে মসজিদে যেদিন ঈদের চাঁদ উঠবে, এরপরের দিন থেকে তারাবির নামাজ কয়টা কথা বলেন আছে? তা আপনি এই পরেরটা আনছেন কি করতে? ওটা তো তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের। একটা চমৎকার কথা বলি বুঝবার জন্য, আম্মা জান আয়েশা সিদ্দিকার এই হাদিসে যদি আমরা ধরে নেই 8 রাকাত, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি চালু করছেন 20 রাকাত তাদের বক্তব্য অনুযায়ী। আমার প্রশ্ন হলো, যেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত চালু করলেন, তখন কি আম্মা জান আয়েশা জীবিত না মৃত? বলেন জীবিত না মৃত? জীবিত। আম্মা জান আয়েশারে চিনেন? উনার সামনে মাসালার মধ্যে কেউ কোনো গলতি করলে, উনার মতের সাথে না মিললে সাথে সাথে ধরে। উনি যত সমস্ত মাসালার মধ্যে আপত্তি করছেন, এই বেটা কি কও, মাসলা এরকম না, এই সব মাসাইলগুলোকে একত্রিত করে একটা কিতাব লেখা হয়েছে, আল ইসাবা ফিমা ইস্তাদরাকাত হুসাইয়্যিদাতু আয়েশা আলা সাহাবা, বদরুদ্দিন জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে আম্মা জান আয়েশার ওই সব বক্তব্য জমা করছেন, যেই সব বক্তব্যের মধ্যে আম্মা জান বলছেন এক কথা, অন্য সাহাবী আরেক কথা। অন্য সাহাবী যেই বক্তব্য দিচ্ছেন আম্মা জানের কাছে ভালো লাগছে না, উনি বলছেন না মাসালা এরকম না, মাসালাটা এরকম হবে, সাথে সাথে ধরছেন। আমি যেটা সংক্ষেপে বুঝাতে চাই, উমর যদি 20 রাকাত চালু করে থাকে, আম্মা জান যদি 8 মনে করে থাকে, তাহলে আম্মা জান আপত্তি করা উচিত ছিল কি ছিল না? জুড়ে কন্যা ছিল কি ছিল না? পুরা ইতিহাস তালাশ করেন, পুরা ইতিহাসের কিতাব পড়েন, হাদিসের পাতা উল্টান, কিয়ামতের আগ পর্যন্ত সময় দিলাম, কিয়ামতের আগ পর্যন্ত এমন একটা প্রমাণ পাওয়া যাবে না যেখানে আম্মা জান আয়েশা বলছেন 20 কোথায় পাইলা? তারাবি তো 8 রাকাত, নবীজি তো ঘরের ভিতরে 8 4 4 করে পড়তেন, এই জাতীয় কোনো বক্তব্য কোথাও পাওয়া যায় না। বুঝা গেল আম্মা জান আয়েশার এই 4 4 যে প্রসঙ্গ, এটা তারাবির ব্যাপারে ছিল না, এটা ছিল কোন নামাজ সম্পর্কে বলেন? তাহাজ্জুদের সম্পর্কে। রোজা না রাখলে তারাবি
ছেড়ে দিত কিনা। রোজা এক বিধান, এটা ফরজ, এটা আসল বিধান, ফরজ বিধান। পৃথিবীর সমস্ত নফল সুন্নত এক জায়গায় করলেও একটা ফরজের সমান হতে পারে না। কিন্তু ওর তো এই না যে কেউ ফরজ পালন করছে না দেখিয়া সুন্নত পালন করা যাইতো না, এরকম না। তবে এটা অবশ্যই পালন করাটা জরুরি, রোজা পালন করাটা জরুরি। তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ছেড়ে দিলে কুফরির সম্ভাবনা আছে। ফরজকে তুচ্ছ তাচ্ছিল্য করা যায় না, অবহেলা করে ছেড়ে দিলে গুনাহে কবিরা হয়। গুনাহ কবিরা বুঝেন, একটা গুনার কারণে আল্লাহ তাআলা চাইলে যার ঠিকানা জান্নাত ছিল ওরা ওখান থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারে। রোজা ছাড়লে কি ক্ষতি, এই নিয়ে এখন আমার টাইম নাই, সংক্ষেপে বলছি। রোজা আলাদা বিষয়, ফরজ, আর তারাবি সুন্নত। তারাবি পড়বেন, ওটার সব পাবেন। রোজা ছাড়ছেন দিকে ওখানে আসা যাবে না, এরকম না। আবার কেউ তারাবি পড়ছে না, কই যে তারাবিটাই পড়তাম না, তে কালকে রোজাটা রাখলে কি হইব? আদৌ ব্যাপারটা এরকম না। ব্যস্ততার কারণে কোনো ব্যক্তি হয়তো এমন কোনো সমস্যায় পড়ছেন, সিচুয়েশনে অনেক চেষ্টা করেও তারাবির নামাজটা তিনি পড়তে পারেন নাই, আপনি পরের দিনের রোজা অবশ্যই রাখবেন। রোজার সাথে তারাবি শুদ্ধ হওয়ার জন্য রোজার, এই দুইটার কোনো সম্পর্ক নাই। নাবালেগ ছেলে মেয়েদের রোজা রাখার জন্য ইসলাম কি, মানে নাবালেগ বলতে যারা একেবারে ছোট, এরা তো পারতই না। এমনিতে নামাজের ব্যাপারে আপনারা জানেন, 7 বছর বয়স হইলেই মসজিদে নেওয়া, 10 বছর হইলে একটু প্রহার করা, মানে অভ্যস্ত করানো, নেক কাজে কি করানো, অভ্যস্ত করানো। নাবালেগের উপরে রমজানের রোজা ফরজ না, কিন্তু পরবর্তীতে সে যেন উৎসাহ পায়, সে যেন এটাতে অভ্যাসে যেন তার পরিণত হতে পারে, এই জন্য তাদেরকে মাঝে মধ্যে একটা দুইটা করে রোজা রাখানোটা উচিত। বরং পারা গেলে সবটি রাখুক, যদি না পারে আপনি বাধ্য করবেন না তারে। এই জন্য উৎসাহ দেওয়ার জন্য মাঝে মধ্যে ওনাদের রোজা রাখানোটা, এটা ইসলাম সমর্থন করে এবং ইসলাম এটাই মনে করে যে মাঝে মধ্যে রাখানো উচিত। হাদিসে আছে, আমি একটু আগে কইছি, রমজান মাসে শয়তান বাধা, তো মানুষ বিভিন্ন কাজ কাম শয়তানকে হার মানায়, মানে রোজাতেও মানুষ গুনাহ করে, সহজ কথায়। শয়তান বন্ধ তাইলে গুনাহ করে কেন? এটার উত্তর লম্বা করে দিলে তো অনেক। আসলে মানুষ গুনাহ করে কমপক্ষে 4 কারণে। বলেন কয় কারণ? 1 নম্বর তো শয়তান, আপনি মনে করতেছেন এটা তো বান্দা। আর হলো কুপ্রবৃত্তি, মন চাহি জিন্দিগি, মনে যা চায় তাই করি আমরা। কিন্তু কুপ্রবৃত্তিও রমজানে দমিত হয়, না খায়া থাকলে না নি, এটা দমিত হয়ে যায়। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। মানে যার বিয়ে করার ক্ষমতা আছে হে বিয়ে করব, বিয়ে করলে চোখের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়। আর যার বিয়ে করার ক্ষমতা নাই, মানে টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, মোহর দেওয়ার সুযোগ নাই, তাহলে সে কি করবে? সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হইব? শরীরটা দুর্বল হবে, মানে কুপ্রবৃত্তি দুর্বল হইব। কুপ্রবৃত্তি পাপ করায়, রোজা রাখলে কুপ্রবৃত্তিও দমিত হয়। তাইলে গুনাহ করে কেন? শয়তান বন্দা রোজা রাখলেও তো কুপ্রবৃত্তি দমিত হয়, তাইলে কেন গুনাহ? প্রশ্ন তো ওখানেও। এখানে আরেকটা কথা যদি বলি, কিছু মানুষ মনে করে রমজান মাসে যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা কয় বলে যত খাওয়া যায় কোনো হিসাব নাই। কোন কিতাবে আছে কোন তো? হ্যাঁ, কোন কিতাবে আছে জানি? মানছে কয় হুনছি, কইছিলাম না কিতাবের নাম? কিতাবের নাম কি বলেন না? মানছে কয় হুনছি, ওইটার মধ্যে আছে যা ভালো খাও, কোনো হিসাব নাই। সম্পূর্ণ ভুয়া কথা। রোজার বিধানে এই জন্য যেন কুপ্রবৃত্তি দমিত হয়, এই মাসালা আপনি কোন জায়গা থেকে বের করলেন? বাহার সুরত 2টা শয়তানের কথা কইছি। 3 নম্বরটা হলো পরিবেশ খারাপ হইলে, পরিবেশের কারণে মানুষ নষ্ট হয়ে যায়। আপনার এই মসজিদের পরিবেশে মানুষ একরকম আচরণ করে, বাজারের পরিবেশে আরেক রকমের আচরণ করে, বাচ্চা 2টার একটা মাদ্রাসায় তার চালচলন একরকম, আরেকটা স্কুলে তার চালচলন বেশ কম আছে না নাই? এর 3 কারণ। এই 3টা কারণ রমজানে দুর্বল। শয়তান বন্ধ, খাওয়া কম, নফসও দুর্বল, পরিবেশ তুলনামূলক ভালো, তাইলে তো আমরা সব ফরহেজগার হয়ে যেতে পারতাম। কিন্তু 4 নম্বর শত্রু সাংঘাতিক, এটার নাম হলো কুঅভ্যাস। বলেন কি বলেন? 11 মাস মিথ্যা বললে অভ্যস্ত, 11 মাস গীবত করে অভ্যস্ত, 11 মাস চোখের জিনা করে অভ্যস্ত, 11 মাস গালি দিয়ে অভ্যস্ত, 11 মাস জমিন দখল করে অভ্যস্ত। এইটা সহজে দূর হয় না, আল্লাহ তাআলা বন্ধ করেন না হুট করে। এটা নিজে চেষ্টা করতে হয়, নিজে মেহনত করতে হয়, আগে থেকে চেষ্টা মুজাহাদার মাধ্যমে কুঅভ্যাস পরিহার করতে হয়। যদি কুঅভ্যাস পরিহার করা না হয়, রমজানে শয়তান ঠিক এই বান্দা সব বন্ধ। অভ্যাসের কারণে মানুষ পাপ কাজের মধ্যে লিপ্ত হয়।
কথাটা বুঝেন নাই? আচ্ছা, আর একটু সহজে বুঝাই। আপনারা গাড়ি যারা ড্রাইভিং করেন, তো গাড়িটা মনে করেন আরো 10 হাত দূরে গিয়ে থামতো, এখানে তো ড্রাইভ বন্ধ করে দিয়েছেন। আপনি চলছেন কমপক্ষে 10 মাইল, 10 মাইল পরে ড্রাইভ বন্ধ, আরো 8-10 পথ যাইতো না? কেন লেগে যাইব? কারণ এটা এইভাবে আইতে আইতে এই পর্যন্ত অভ্যস্ত হয়ে গেছে। হার্ট ব্রেক করলে থামবো, হার্ট ব্রেক করেন নাই, আপনি স্টার্ট বন্ধ করে দিয়েছেন, তারপরেও যাবে কিনা? তো 11 মাস আমি তো গুনাহ এর গাড়ি চালাইছি, 11 মাস চালাইছি, চালাইতে 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 যদি রমজানের আইসা ওই যে কুঅভ্যাসগুলো আছে, হার্ট ব্রেক কেউ যদি করি, তাইলে দেখবেন গুনাহমুক্ত জীবনযাপন আপনি করতে পারবেন। হার্ট ব্রেক না করে যদি এমনিই ছেড়ে দেই, এই 11 মাসও গুনাহমুক্ত থাকা সম্ভব নয়। এই জন্য আলেমদের শরণাপন্ন হওয়া জরুরি। এরপরে দেখা যাচ্ছে এরকম প্রশ্ন আমার দিলেন, এটা কইলে তো আমার চাকরি থাকতো না রে, বা গেল গেল আমার চাকরি গেল। হ্যাঁ, মৃত ব্যক্তির বাড়িতে সিন্নির আয়োজন, 3 দিনের সিন্নি, 40 সিন্নি, এটা শরীয়তের দৃষ্টিতে কি? এইগুলা দেখেন, এইগুলো হলো সম্পূর্ণ। আচ্ছা, এই সিন্নি কেড়ে কেড়ে করে মানুষে, এটা আনন্দ অনুষ্ঠান, ফতোয়া স্বামীতে আছে। সাধারণত সিন্নির ব্যবস্থা হয় সুরুর, মানে আমি খুব আনন্দ পাইলে তখন মানুষে খাওয়াই, এটা হলো স্বাভাবিক নিয়ম। বিয়া অনুষ্ঠানে কেন খাওয়ানো হয়? মানে ছেলে মেয়ের একটা আনন্দের দিন। মানুষ মরলে এটা আনন্দ না দুঃখের বিষয়? এই জন্য মানুষ মরে গেলে গা এটাকে উসিলা করে 3 দিন 7 দিন 40 এই যে যা আছে না নেই, এগুলা ইসলামী শরিয়া গ্রহণ করে না। তবে হ্যাঁ, পরিবারের যারা আছেন, জীবিত ছেলে আছে মেয়ে আছে, তারা ইসালে সওয়াবের জন্য গরিবরা আপনি টাকা পয়সা দিতে পারেন, চাইলে আপনি খাওয়াইতেও পারেন, কোনো মাদ্রাসায় দিতে পারেন, কোনো গুরাবা ফান্ডে দিতে পারেন, এটা আপনাদের নিজস্ব ব্যাপার। এটা করলে অবশ্যই তিনি সওয়াব পাবেন, কিন্তু নিয়ম করে 3 দিন 7 দিন 40 দিন নিয়ম করে করতেই হবে। এবং এটা করতে যাইয়া অনেক সময় যে সমস্যাগুলি হয়, এর মধ্যে একটা সমস্যা হলো ছোট বড় ছেলে মেয়ে থাকলে যৌথ সম্পদ ব্যবহার করা হয়। মনে হয় বুঝেন নাই। আপনার বাপ মারা গেছে, ছেলে হলো 5টা, মেয়ে হলো 3টা, এর মধ্যে নাবালেগ আছে 3টা, আর প্রাপ্তবয়স্ক হলো 5 জন। এখন সিন্নির ব্যবস্থা যে করছে, টাকা কোন জায়গা থেকে? বাবার রেখে যাওয়া সম্পদ এখনো ভাগ হয় নাই, সবাই কেন পড়ছে, মুরব্বীরা বইয়া সিদ্ধান্ত করছে, বাবার রেখে যাওয়া অমুক জায়গাটা বেচো, নতুবা অমুক গরুটা বেচো, নতুবা অমুক টাকাগুলো ব্যাংকে আছে, এগুলো উঠায় আনো, আইন ছেড়ে সিন্নি করে সবাই রে খাওয়াও। তো এতিম বাচ্চাদের টাকা আপনি ব্যবহার করলেন, এতিমদের টাকা তার অনুমতি সাপেক্ষেও ব্যবহার করার অনুমতি নাই। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা আছে, সেটা হলো বেপরদিগির সমস্যা। সাধারণত এইসব বড় অনুষ্ঠান যত জায়গায় হয়, পর্দার তুয়াক্কা করা হয় না। আর একটা সমস্যা যেটা হয় অনেক ক্ষেত্রে, আমি দেখছি আর কি, অভিজ্ঞতার আলোকে বলছি, ওই বাড়ির যে সমস্ত লোকগুলা থাকে এগুলো নিয়ে এতটা ব্যস্ত যে এই দিন যে ফরজ নামাজ আছে, পুরুষ মানুষ বলেন, বিশেষ করে ঘরের ভিতরের মহিলা সমাজ যারা, এরা নামাজের দ্বারে কাছে প্রয়োজনের তাগিদে ব্যস্ততার কারণে পৌঁছাইতে পারে না। আপনি এমন একটা আয়োজন করলেন যেটার কারণে ফরজ বিধান ছুটে গেল, এটা যৌক্তিক হইতে পারে না। এই জন্য আমরা মানা করি, এগুলি করিয়েন না। না করে কি করেন, মাদ্রাসায় দেন, গরিবদেরকে, যারা প্রাপ্তবয়স্ক তাদের নিজের পকেট থেকে দেন, নিজের পকেট থেকে, অথবা সম্পদগুলি ভাগ করে নেন। দেখেন কোথায় কোথায় চলে আসছে। আমি তো আপনাদের এই এলাকাতে 18 বছর, এই 18 বছর শুধু আপনাদের ভালোবাসায় আছি। কোন দিন গেলাম কইলে? বাস্তব কথা যেটা, এটা শুধুমাত্র আপনাদের মোহাম্মদ মায়া মমতা ভালোবাসা, আর গহরপুর রহমতুল্লাহের প্রতি আমার যে আবেগ এবং উনার সাহেবজাদার প্রতি আমার যে আবেগ, এই আবেগটায় প্রেম ভালোবাসা আমি এখনো আছি, নতুবা জীবনেও এইদিকে আসি নাই। ছাত্র জীবনে এখানে যে আছি 18 বছর আপনাদের ভালোবাসায় আছি। তো এখানে আমার কাছে অনেকেই ফতোয়ার জন্য যান, বিশেষ করে ফারায়েজের ফতোয়া। আমি গত কয়েকদিন আগে একটা ফারায়েজ দেখছি, হুজুর বুঝবেন, আপনারা একটু কম বুঝবেন। ফারায়েজটার বতন হয়েছে হুজুর, মানে এটার স্তর 29টা 29টা প্রজন্ম সম্পত্তি ভাগ করে নাই। 29 প্রজন্মের পরে আরেকটা করছি, এটার বর্তমান হচ্ছে 19টা 19 প্রজন্ম সম্পত্তি ভাগ করে নাই। এখন যখন নাম জিজ্ঞেস করি, নাম কইতে পারে না। 1 সপ্তাহ নিচে শুধু নাম সংগ্রহ করার জন্য। এই রে সম্পত্তি ভাগ না কইরা যৌথভাবে রেখে ব্যবহার যে করা হচ্ছে, এর মধ্যে অন্যের অধিকার নষ্ট হচ্ছে হচ্ছে হচ্ছে, কোনো সন্দেহ নাই।
এই জন্য আপনি মরার পরেই সম্পদ ভাগ করেন। ভাগ করবার পরে যারা বড় প্রাপ্তবয়স্ক তারা যদি চায় যে ঠিক আছে আমরা অমুক মাদ্রাসায় মসজিদে অথবা একেবারে নেহায়াত গরিব যারা তাদেরকে আমরা কিছু সিন্নি সালাদ করে খাওয়ামো, এটাতে কোনো বাধা নাই। তো মূল কথা যেটা 3 দিন 7 দিন 40 দিন এরকম নিয়ম করে এইসব অনুষ্ঠানের ইসলামে কোনো ভিত্তি নাই। আপনি মানেন অথবা না মানেন, এটা আপনার বিষয়। জায়গায় বন্ধক রাখা শরীয়তে জায়েজ আছে কি? বন্ধক আপনারা লেখছেন, বোঝা যায় যে বন্ধক বুঝেন, মানে আপনার 3 কেয়ার সম্পত্তি আমি চাষাবাদ করে খাইবো, আপনার আমি 2 লাখ টাকা দিছি, 2 লাখ টাকা, এর বিনিময়ে আপনার জমি চাষাবাদ করে খাবো কতদিন? যতদিন টাকাটা আমাকে রিটার্ন না করবেন। এটার নাম বন্ধক না আপনাদের এলাকাতে? এটার নামে তো বন্ধক। আরবিতে যেটাকে রাহান বলা হয়, ফার্সিতে গিরবি বলা হয়। তো গিরবি বলেন, রাহান বলেন, বন্ধক বলেন, কট বলেন, আরো বিভিন্ন পরিভাষা আছে এটার। তো একটা তো হলো বন্ধক রাখা জায়েজ কিনা, এতটুকু তো অবশ্যই জায়েজ, কিন্তু পরের প্রসঙ্গটা হলো গুরুত্বপূর্ণ। বন্ধককৃত জমি নিজে বুক করা জায়েজ কিনা এটা লেখা উচিত ছিল। এখানে লেখছে বন্ধক রাখা জায়েজ কিনা। ইসলামে তো বলছে ফারিহানুম মাকবুদা, যদি আপনি কারো কাছে টাকা পান 5 লাখ, সে দিবে কি দিবে না এটার কোনো গ্যারান্টি নাই, তখন গ্যারান্টি পত্র হিসাবে আপনি তার কোনো একটা জমিন এটা আপনি বন্ধক রাখতে পারেন। কি বলে 5 লাখ টাকা তুমি যদি আগামী এত দিনের ভিতরে না দাও, ডেট যেদিন শেষ হবে সেদিন এই ক্ষমতা বলে আমি এই জমিন বিক্রয় করে দিব, নিলামে উঠাবো, নিলামে উঠায়া বিক্রয় করা আমি আমার পাওনাটা নিয়ে যাব। এটা হলো বন্ধকের শরঈ হাকিকত। শরীয়ত বলছে এটা 100% জায়েজ, বরং এটা হলো যারা ঋণ দেয় তাদের টাকা উসুল করবার একটা গ্যারান্টি পত্র। এখানে অসুবিধা নাই। অসুবিধা কোন হানো? অসুবিধা হইলো বন্ধকটা, এই যে সময় নাই আসলে আমি যাওয়ার কেন, এই যে 2 লাখ টাকা আমি আপনাদের দিলাম, খেয়াল রাখবেন 2 লাখ টাকা যে দিছি এই টাকাটা আমার রিটার্ন করা লাগবো না? বন্ধকি চুক্তিতে লাগবো না? আপনি যদি রিটার্ন করে লাইন তো ভালো, রিটার্ন না করলে আমি আপনার জমিটা বন্ধক রাখলাম। বন্ধক রাখার অর্থ ছিল এইটা, না দিলে জমিন বেচে টাকা নিয়ে নিব। কিন্তু এখন আমাদের সমাজে কি হয়েছে, যতদিন টাকা না দিবা ততদিন পর্যন্ত বন্ধকি জমি এটা আমি চাষাবাদ করব, ফসল ফলাবো, তোমার 1 টাকাও দিব না, ফিরি ফিরি তোমার জমিন আমি দখল করে খাইমু। এটা নাই নি, বুঝাইতেছেন? এরকম না, তার জমিন ভোগ করা বিনা পয়সায়, তার জমিনে চাষাবাদ করা বিনা পয়সায়। কিসের মোকাবেলায়? 2 লাখ টাকা যে ঋণ দিছি এটার মোকাবেলায়। শরীয়তের দৃষ্টিতে এটা সম্পূর্ণ সুদি কারবার। কেন সুদি? কেন সুদি? কারণ সুদের সংজ্ঞা কি? আল জামিউ সগীর ফি আহাদিসিল বাশীর আন নাযীর, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাবের মধ্যে তিনি সুদের সংজ্ঞা দিয়েছেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। কাউকে আপনি কর্জা দিবেন আর করজ গ্রহীতার কোনো কিছুর মাধ্যমে আপনি উপকার গ্রহণ করছেন, তার নাম সুদ। তা আপনি 2 লাখ টাকা দিলেন, এটা তো করজ। বলবেন হুজুর করজ কেমনে? করজ কারে কয়? যেটা দিলে আবার রিটার্ন আসে, তার নাম কি? নেই নেই, বুঝেন না? আমি আপনাদের 10 টাকা দিছি, কয় ভাই 10টা টাকা দাও, কালকে দিয়ে দিব মনে। তা আপনাদের 10 টাকা দিছি, আমি করজ কইছি নি? না কইলেও বুঝবেন যে হেরেনতে যে 10 টাকা নিছিলাম এটার নাম কি? তাজিন করজ। ওরে বা, আমার তো ইমার্জেন্সি ডাক্তার দেখানো লাগে, 5,000 টাকা দাও, করজ কিন্তু বলে নাই। ঠিক আছে নেন, কোন দিন দিবেন? আগামী সপ্তাহে দিয়ে দিমু। এটার নাম কি বলেন? করজ না নি? তাহলে যেটা আপনি নিলেন আবার রিটার্ন করতে হবে, তার নাম কি? করজ। কিন্তু আপনি 5,000 টাকা দিয়ে বলতেছেন কি নাও 5,000 টাকা 1 সপ্তাহ পরে ফিরিয়ে দিবা। যদি যতদিন ফেরত না দিবা তোমার যে মোটর বাইকটা আছে এটা আমি ফ্রি চালাইমু, এই সুবিধা দেওয়া লাগবে। তাইলে যারে করজ দিলেন তার কাছ থেকে আপনি সুবিধা নিলেন, মোটর বাইক ব্যবহার করলেন, তার জমিন আপনি দখল করে রাখলেন, তাইলে কর্জা দিয়া সুবিধা নেওয়ার নাম যদি সুদ হয়, কাজেই প্রচলিত বন্ধকি চুক্তির মাধ্যমে জমিন বুক দখল করা 100% সুদি কারবার। ব্যাংক থেকে কিস্তি বা লোন নেওয়া যায় কিনা? আল্লাহু আকবার। ব্যাংক থেকে কিস্তি আপনি কিতার লাগে নিতা, এটাও তো দেখার বিষয়। একটা হলো আমি তো মরে যাইতেছি, বাঁচবার কোনো পথ নাই, আমার 1টা টাকাও নাই, 1টা টাকাও নাই। গেছিলাম চাচার কাছে দিছে না, ভাইয়ের কাছে দিছে না, প্রতিবেশীর কাছে দিছে না, চিকিৎসা করাইতেই হবে নতুবা মরে যাব। শেষ পদ্ধতি ছিল ব্যাংকের কাছে যাওয়া, আমারে দেন কয়েকটা টাকা, আপনার সুদও দিমনে। তো জীবন বাঁচানোর লক্ষ্যে এই পরিস্থিতি যদি হয় তাহলে আপনি ব্যাংক লোন নিতে পারবেন। এর বাইরে আপনি ব্যবসা করবেন, ব্যবসা সম্প্রসারণ করবেন, আপনি জমিনে কীটনাশক ফেলবেন, জমিনের ব্যবসা বাণিজ্য বাড়াবেন, জমিন কিনবেন, এই যত ধরনের
হিলা বাহানায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়, বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো জনসাধারণের কাছ থেকে সুদ নেয়। আল্লাহ রাসূল বলছেন লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলা, যে সুদ খায়, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, যে সুদ লেখে, যারা সাক্ষী হয়, সকলের উপর অভিশাপ। কাজেই সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম। কাজেই কিস্তিতে লোন নেওয়াও হারাম, দেওয়াও কি হারাম। আমি গত কয়েকদিন আগে মাদ্রাসা বাজারে এক ব্যবসায়ীরে বলছি, রাস্তায় তো লোকজন আটকায়, আমি তো আব্দুল্লাহ ভাই এলাকার, দাঁড়ান আব্দুল্লাহ ভাই দাঁড়ান, কি দেখছি মাসলা কর। তো বলি যে বিরক্ত হই না, কখনো বলতে থাকি। তো অনেক মাসালা দোকানদার জিজ্ঞেস, তখন আমি কি করছি জানেন? আমি কিছু দেখেন, আপনারা তো একজন দুইজন জিগান, আপনারা সমস্ত বাজারের ব্যবসায়ীরা একটা দিন ঠিক করেন, মাসে একটা দিন হোক, এই দিনগুলোতে শুধু লেনদেনের মাসআলা আলোচনা হবে। আপনি কিভাবে পণ্য কিনবেন, কিভাবে বাজারজাত করবেন, আপনি কিভাবে অর্থায়ন করবেন, অর্থটা নেবেন কোন জায়গা থেকে, ফেরত দেবেন কিভাবে, ইসলামের বিধিমালা কি, এগুলো জানবার চেষ্টা করেন। আমি এই লোকটা রেডি আছে এগুলোর জন্য, যত কষ্টই হোক আমি ইনশাল্লাহ রেডি। কিন্তু আপনারা তো ডাইকে আনা যায় না, এখন রাস্তার মধ্যে পাইলে হঠাৎ ধরে দেদে জিগান ওটা জিগান। এই জন্য এই সংক্রান্ত যত মাসলা আছে, যদি ব্যবসায়ীরা, এটা মুরার বাজার হোক, গহরপুর হোক, কিংবা আমার ইচ্ছা আছে আগামী বছর আমি প্রতি মাসে কমপক্ষে বা কয়েক মাস পরে পরে হলেও এই সব বিষয়ভিত্তিক মুহাজারার আয়োজন করা, যে গহরপুর জামিয়াতে অমুক দিন হবে, শুধু ব্যবসার মাসালা নিয়ে আলোচনা হবে। আমরা তো সুরের আলোচনা একটু বেশি শুনেন, এই জন্য বাইরে এত কিছু কইতাম না। ওখানে নিয়ে যাদের মনে চাইবো 1 ঘন্টা 2 ঘন্টার একটা সেশন হবে, ওই জায়গাতে এইসব মাসালা ইনশাআল্লাহ বিস্তারিত বলবার চেষ্টা করব। কি বলেন আপনারা? মাশাআল্লাহ। লাস্টেরটা বলে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় কম। অনেক মাসালা ছিল এবং ফুলাবানগুলা যেটি দিছে নাইনি, এগুলা অগুরুত্বপূর্ণ না, খুবই গুরুত্বপূর্ণ। তো এই মাঝখানেগুলো ছাড়তেছি, হুজুরও আসছেন, আমিও চলে যাব। তারাবির নামাজ পড়ানোর জন্য কি কি যোগ্যতা আবশ্যক, তো আপনি কোন তারাবি হেঁটে লেখছেন না, খতমে তারাবি না সূরা তারাবি? যদি খতমে তারাবি হইতে হয় তাহলে হাফেজ হওয়া আবশ্যক। কি কোন হুজুর, হাফেজ না হলে তো আর সূরা খতমে তারাবি করে দিত না। আর যদি সূরা তারাবি হয় যে না সারা রমজানে, এই যে আমি আগেই বলছি, রমজান তো কোরআন নাজিলের মাস, কাজে রমজানে কমপক্ষে মসজিদে তারাবিতে কমপক্ষে 1 খতম পড়া, এটা সুন্নত, এটা হওয়া চাই। তো ওটা যদি হইতে হয় তাহলে হাফেজ হইতে হবে। 2 জন হলে ভালো, একজন ভুল করে পিছনের জন শুধরাইয়া দিল। আর কোনো ব্যবস্থা নাই, একজনের চালাক, সতর্কতার সাথে, সে যেন অসতর্ক না হয়। কোনো জায়গায় থেকে গেলে সতর্কতার সাথে ওটা পরের দিন তিনি টেনে নেবেন। এটা খতমের লক্ষ্যে পূর্ব থেকে টানা, এটাও শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে। আর সূরা তারাবির জন্য তিনি যদি কতগুলো সূরা বিশুদ্ধ রূপে পড়তে পারেন, যেগুলো বিশুদ্ধ রূপে পড়লেই নামাজ সহি হয়ে যায়, বাস হয়ে যাবে।